আজকের রেসিপিতে তাজা শিং মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো রান্না বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ বাটা, দিয়েছি কাঁচামরিচ পেস্ট এবং লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ, 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষালে রসুন মশলার গন্ধটা ভালো চলে যাবে এবং খাবারের টেস্ট ভালো আসবে। এই তো শিং মাছগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব মাছগুলো যদি হয় তরতাজা মাছের ঝোলটাও কিন্তু বেশি টেস্ট হয়। যাই হোক, আমি মাছগুলোকে এমনভাবেই রান্না করেছি, একদম রান্নাই হয়ে গিয়েছে। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো আমার একটু সিদ্ধ করা ছিল ডিপ ফ্রিজে, তাই রান্না করতে আর বেশি সময় লাগবে না। মাছগুলো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সিমের বিচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব 1 মগের মতো। বেশি সময় লাগবে না, এই তো 5 থেকে 6-7 মিনিট রান্না করলেই আমার শিং মাছের ঝোলটা একদম সুন্দর করেই রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 5-6 মিনিট রান্না করার পরে ঝোলটা ঘন এবং মাখো মাখো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি। কীরকম হয়েছে রান্নাটা